15 ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থায়ী উপাচার্যের নিয়োগ প্রক্রিয়া। তার জন্য তোড়জোড় শুরু হয়েছে সার্চ কমিটির সদস্য মনোনয়নের। চূড়ান্ত হয়েছে প্রেসিডেন্সি বিধি। সেই প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাজভবনে আচার্য শিক্ষামন্ত্রী বৈঠক। আলোচনা সিংহভাগ ছিল প্রেসিডেন্সি প্রসঙ্গ। ইতিমধ্যে মেন্টর গ্রুপের সঙ্গে আলোচনা সেরেছেন শিক্ষামন্ত্রী। উঠে এসেছে প্রেসিডেন্সিতে বিদেশি উপাচার্য নিয়োগের বিষয়টি। আমরা বলেছিলাম যে দেশি হোক বিদেশি হোক রাজ্যের বাইরে হোক আমাদের কোনো অসুবিধা নেই, আপত্তি নেই। হ্যাঁ, তা এখন যদি দেখা যায় যে বিদেশি উপাচার্য আসতে পারেন, সেটা তো সার্চ কমিটি ঠিক করবেন এবং তার কে আসবেন, কিভাবে আসবেন, তার নিশ্চয়ই লজিস্টিক্সও থাকবে। প্রস্তাবটা কে দিয়েছিল? প্রস্তাবটা সে তাই বলছি, খুবই ইনফর্মাল স্তরে আলোচনা হয়েছিল মেন্টর গ্রুপের সঙ্গে আমার। এদিন রাজ্যপালের সঙ্গে বৈঠকেও সেই প্রসঙ্গ। রাজভবন থেকে বেরিয়ে শিক্ষামন্ত্রী জানান, তাঁর এবং আচার্যের এ বিষয়ে কোনো আপত্তি নেই। রাজ্য বা রাজ্যের বাইরে, দেশ বা দেশের বাইরে আমাদের কোনো কিছুতে আপত্তি নেই, আমারও নেই, মাননীয় আচার্যেরও নেই। ইতিমধ্যেই আটকে গেছে দুই বিদেশি প্রেসিডেন্সিতে পড়াতে আসা। স্বরাষ্ট্র মন্ত্রকের বিধি অনুযায়ী কোনো বিদেশি শিক্ষককে দেশে আনতে গেলে ন্যূনতম বার্ষিক 25,000 মার্কিন ডলার বেতন দিতে হবে। এ রাজ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের বেতন কাঠামো ততটা নয়। যদিও এ ব্যাপারে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে চিঠি দিচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। বেতন কাঠামো কেন রাজ্যের আর্থিক পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে হবে না, সেই প্রশ্নে এই চিঠি। যদিও রাজ্য বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্যের বেতন কাঠামো স্বরাষ্ট্র মন্ত্রকের বেঁধে দেওয়া অর্থের চেয়ে বেশি, তাই এক্ষেত্রে কোনো বিদেশিকে উপাচার্য পদে বসানোর আইনত জটিলতা নেই। সেখান থেকেই তৈরি হয়েছে প্রেসিডেন্সিতে বিদেশি উপাচার্য নিয়োগের ভাবনা পর্ব। জানা গিয়েছে, প্রেসিডেন্সি নিয়ে 30শে ডিসেম্বর মুখ্য উপদেষ্টা অমর্ত্য সেনের সঙ্গে কথা বলবেন সুগত বসু। কল্যাণী বিশ্ববিদ্যালয় উপাচার্য কাশ্মীরের এক শিক্ষাবিদ। স্বাধীনতার পর ভিন রাজ্যের উপাচার্য এই প্রথম। প্রেসিডেন্সি কলেজে ধারাবাহিকভাবে ছিলেন একাধিক বিদেশি অধ্যক্ষ। এবার কি তাহলে ইতিহাস তৈরি হচ্ছে সেই প্রেসিডেন্সিতেই বিদেশি শিক্ষাবিদের হাতে মুখ্যমন্ত্রীর স্বপ্ন প্রকল্পের ভার? কৃষ্ণেন্দু অধিকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।